দেখো কি অবস্থা, তোমরা তো আসছো, মাথা ঘুরে পড়ে গেছে। হরে হরে মহাদেব। সো গাইস, এখন আমি আছি শিয়ালদা স্টেশনে, দেখতেই পাচ্ছ। তো হ্যালো গাইস, আমরা তোমার আশা করি সবাই ভালো আছে। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আশা করি থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছি আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি তারকেশ্বর। সো তারকেশ্বর আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহে, মানে অর্থাৎ দ্বিতীয় সোমবারে আমরা যাচ্ছি। আজকে হচ্ছে রবিবার। সো এখন কিন্তু আমি শিয়ালদা থেকে বাস ধরবো হাওড়া যাওয়ার জন্য। তো চলো, তোমরা যদি শিয়ালদা থেকে তারকেশ্বর যেতে চাও তাও কিন্তু যেতে পারো, ব্যারাকপুর হয়ে কিন্তু। তো শেওড়াফুলি ঘাটে কিন্তু ফেরিতে করে তোমরা ব্যারাকপুর থেকে যেতে পারো শিয়ালদা হয়ে। সো আমি কিন্তু যাবো হাওড়া থেকে, কারণ যেহেতু ওখান থেকে আমার একজন সঙ্গী হবে। সো চলো আমরা এখন এখান থেকে যাই, হাওড়া যাই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমরা কিন্তু স্টেশন থেকে বেরিয়ে গেছি, আর এখান থেকে দেখতে পাচ্ছি হাওড়ার দিকে বাস যাচ্ছে। সো এদিকে আমাদের এখন যেতে হবে হাওড়ার দিকে। তো চলো, এখন সময় দেখতেই পাচ্ছ 9টা প্রায় বাজতে যাচ্ছে। তো চলো এখন আমরা বাসে উঠি, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। এটা কি হাওড়া যাবে? এটা হাওড়া যাবে, এটা কিন্তু হাওড়া যাচ্ছে দেখতেই পাচ্ছ। এখন কোনো লোক নেই, একদম ফাঁকা বাস ভাই। এখন আছি হাওড়া ব্রিজের উপরে, দেখতেই পাচ্ছ। হাওড়া কিন্তু বাস থেকে আমরা এখন নেমে গেছি, আর এখন কিন্তু আমরা যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। তো সামনে কিন্তু আমার সামনেই আছে কিন্তু হাওড়া স্টেশন। তো চলো যেতে যেতে কথা হবে। আর মোটামুটি আমরা কীভাবে যাবো সব কিছু তোমাদের শেয়ার করবো। তো দেখতে থাকবে সম্পূর্ণ ভিডিওটি। তো এখান থেকে কিন্তু অনেক মানুষ যাচ্ছে, দেখতেই পাচ্ছে এখান থেকে। আমার টিকিট কাটা আছে, আমি সোনাপুর থেকে টিকিট কেটেই এসেছি। সো টিকিট কাটার কোনো ঝামেলা নেই, দেখতেই পাচ্ছি সামনে দেখো দাদারাও কিন্তু বাকি নিয়ে যাচ্ছে। দেখো দেখি ট্রেন কখন আসে দেখতে হবে। তো চলো ভেতরের দিকে যাই হাওড়া স্টেশনে, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সবাই এখন আছি হাওড়া স্টেশনে, আর এখান থেকে তোমার যারা টিকিট কাটবে এখান থেকে কিন্তু টিকিটটা কেটে নেবে, কারণ ওখানে কিন্তু প্রচণ্ড টিকিট চেক হয়, আমি যেটা দেখেছি। সো চলো এখন আমরা এখান থেকে দেখি ট্রেন কটার সময় আছে দেখতে হবে আমাদের। চলো সামনের দিকে যাই, দেখি ট্রেন কটায় আছে, দেখি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখানে হাওড়া শেওড়াফুলি লোকাল দিয়েছে 9টা 15-তে, 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে। চলো দেখি 3 নম্বর প্ল্যাটফর্মের টাইম কিন্তু এখন 9টা 20 বাজতে যাচ্ছে, 22 বেজে গেছে। 3 নম্বরে মনে হয় নেই। ভাই ট্রেন পুরো ফাঁকা আছে, তাও মানুষ ছোটাছুটি করছে। দেখো ট্রেন কিন্তু ফাঁকা, ঠিক আছে। সামনের দিকে আমি গেলাম, বেশিরভাগ সিট কিন্তু খালি রয়েছে সামনে, তাও কিন্তু মানুষ দেখতে পাচ্ছে ছোটাছুটি করছে না। হাওড়া স্টেশন থেকেই এতটা ভিড় ভাই। ট্রেন কিন্তু এখন ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। একটু আগে কিন্তু ট্রেন ফাঁকা ছিল, এখন কিন্তু দেখতে পাচ্ছ ভরে গেছে। সো ফাইনালি কিন্তু চলে এসেছে একটু হচ্ছে শেওড়াফুলি, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ অসংখ্য মানুষ নেমেছে। দেখো ট্রেন থেকে, দেখো আর আজকে যেহেতু রবিবার, কালকে সোমবার আছে, তো বুঝতেই পারছো মানে কতটা ভিড় এখানে, কারণ আজকেই বেশিরভাগ লোক কিন্তু আসবে। ট্রেন কিন্তু মোটামুটি 2 মিনিটের মতন দাঁড়িয়েছে এখানে, যেহেতু একটু ভিড় কম আছে এই কারণে কিন্তু বেশি সময় দাঁড়ায়নি। যদি ভিড় বেশি থাকে তাহলে কিন্তু ট্রেন 3 মিনিটও দাঁড়াচ্ছে। বাবার মাথায় জল ঢালা কিন্তু এখান থেকে মেইন যাত্রা শুরু হবে, মানে আর আগে কখনো আমি যাইনি, ফার্স্ট টাইম আমি যাচ্ছি। আর ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স কেমন সেটা তোমাদের শেয়ার করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে।
স্টেশনের পাশেও কিন্তু এখানে দেখতে পাচ্ছ, তোমরা চাইলে কিন্তু এখান থেকেও জামা কাপড় কিনতে পারবে। এই দেখো স্টেশন, আর স্টেশনের উপরেই কিন্তু দোকানগুলো আছে। দেখো পাক সাজানো কিছু জিনিসও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। আমরাও কিছু কেনাকাটা করব, তো চলো আগে ঘাটের দিকে যাই। শ্যাওড়া বলে স্টেশনে দেখো ভিড়টা দেখো। শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ দ্বিতীয় সোমবারে কিন্তু বাবার মধ্যে জল ঢালতে যাচ্ছে। আজকে হচ্ছে রবিবার, আর এখন সময় বাজে ওই 1টা-1:30 নাগাদ। 1টা-1:30টার সময় দেখো ভিড়টা দেখো এখানে শ্যাওড়াফুলি স্টেশনে। এখন কিন্তু এখান থেকে সব মানুষ ঘাটের দিকে যাচ্ছে, দেখতে পাচ্ছি শ্যাওড়াফুলি এখান থেকে। ভয়ঙ্কর ভিড়, কালকে আসলে তো মানে মারাত্মক লেভেলের ভিড় থাকবে আরো। ঠিক আছে, দেখো কত সুন্দর একটা বাঘ যাচ্ছে, দেখো খুব সুন্দর করে সাজানো কিন্তু বাঘটা। এখানে এতটা ভিড় কি বলবো, অসম্ভব, মানে প্রচন্ড ভিড়, প্রচন্ড। দেখছিলাম আজকে হয়তো ভিড়টা কম থাকবে, যেহেতু আমি যতটা জানি সবাই বলে যে প্রথম সপ্তাহে ভিড় হয় আর দ্বিতীয় সপ্তাহে খুব একটা ভিড় হয় না। তো কিন্তু না, দেখো দ্বিতীয় সপ্তাহ কিন্তু প্রচন্ড ভিড় হয়েছে। আর তোমরা যদি কেউ এখান থেকে জামা কাপড় কিনতে চাও তাও কিন্তু কিনতে পারো। এই দেখো এখানে দোকান আছে কিন্তু, এই দেখো পাশে কিন্তু অনেক দোকান আছে। এখন আমাদের পার হয়ে যেতে হবে, গেটটা কিন্তু খুলে দিয়েছে এখন। ভাই গেটটা খোলার পরে সেই লেভেলে আনন্দ হয়, তোমাদের কি বলবো। যখন গেটটা আটকে দেয় অনেকক্ষণ দাঁড়িয়ে রাখতে হয়। ভাই সামনে আছে নিমাই তীর্থ ঘাট, আর এইখানটা দেখো ভাই এই রাস্তা, মানে গেট খুলে দেওয়ার পরে এতটা ভিড় হয়েছে। মারাত্মক লেভেলে, যখনই গেট খুলে দিচ্ছে তখন ভিড়টা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে এখানটায়। চলো, তো আমরা এখন যাব, একটু কেনাকাটা করতে হবে। চলো ভেতরের দিকে যাই, তারপরে যাবো। আর এখানে এতটা ভিড় ছিল কি বলবো তোমাদের, মারাত্মক লেভেলের ভিড়। তো চলো দেখি কি করি, তারপর তোমাদের সব কিছু শেয়ার করবো, দেখতে পাবো সম্পূর্ণ। এটা কত বললে? 180 টাকা। কালারটা ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ কেমনটা ভিড় আছে এখন, মানে অলরেডি স্নান হয়ে গেছি একবার। ধাক্কা দেখো, দেখেছো? ভিডিও করা যাচ্ছে না তাও করছি, এত ধাক্কা দিচ্ছে কি বলবো, পাগলের মতন সব। দেখো কত বড় বাঘ, এই দেখো, ঠিক আছে, অনেক বড় বাঘ এটা। এতটা ভিড় কি বলবো তোমাদের, ধাক্কা দেখো, ওরে বাবারে।
শ্রাবণ মাসে যেহেতু দ্বিতীয় সোমবার, দেখো ভিড়টা দেখো ভাই, মারাত্মক লেভেলের ভিড়, মারাত্মক। দম আটকে যাচ্ছে, মানে অসুস্থ হয়ে যাচ্ছে মানুষ, ভয়ঙ্কর অবস্থা, মানে কি বলবো। ভাই এতটা গরম আর কি বলবো, এটা বৃষ্টি হতো মানে বেঁচে যেতাম। মানে দুপা হাঁটছি আর দুপা দাঁড়িয়ে যেতে হচ্ছে, এখন আবার দাঁড়িয়ে গেল। গাইস অবস্থা দেখো, ঘেমে যাবে একদম, অবস্থা খারাপ। মানে এতটা ভিড় দেখো, এত ধাক্কা হচ্ছে, মানে রাস্তার সাইডে এসে দাঁড়িয়ে গেছি, জায়গা পেয়েছি দাঁড়ানোর মতো। দেখো অবস্থা, দেখছো মারাত্মক ভয়ানক অবস্থা, এতটা ভয়ানক অবস্থা আগে দেখিনি ভাই। মানে এতটা ভিড় এখানে, কি বলবো তোমাদের। এক্ষুনি একটা লোক কিন্তু এখানে পড়ে গেছিল ভাই, মানে তুমি যদি পড়ে যাও তোমাকে পাড়াতেই চলে যাবে, এতটা ভিড় এখানে। লক্ষ লক্ষ ভক্তরা যাচ্ছে কিন্তু আজকে, কালকে যেহেতু দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসে, বাবার মাথায় জল ঢালতে দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে দেখো। আর আমার অবস্থা দেখো, বৃষ্টি হচ্ছে না, এরকম অবস্থা, আর এতটা গরম। তো চলো সামনের দিকে যাই, দেখি যাওয়া যায় কিনা। এই ঘাটের কাছে এতটা ভিড় দেখো, কতটা দূর জানা, কত দূর আছে এটা, কতটা মোটামুটি? আরে 3 মিনিট লাগবে, কাছাকাছি চলে এসেছি, প্রায় ঘাটের কাছাকাছি। এখানে এতটা ভিড়, তোমাদের জন্য ভিডিও করতে পারছি না, তো চলো ঘাটের কাছে যাই, তারপর দেখো অবস্থা। তার মধ্যে আবার সবাই নিয়ে যাচ্ছে না, ঘড়ি কাটায় 4টে বেজে গেল দেখতে পাচ্ছ, এখনো কিন্তু ঘাটে যেতে পারলাম না, এতটা ভিড়। এই ভিড়ে যাওয়া সম্ভব তোমরা বলো? আর একটু সামনেই গঙ্গার ঘাট, আর এখন যেহেতু জ্বর এসছে এই কারণে বেশি ঢুকতে দিচ্ছে না, এই কারণে আরো ভিড়টা বেড়ে গেছে। সবাই কিন্তু ঘাটের দিকে এখন যাচ্ছে, আর ওখানে আছে তারেকেশ্বর যাওয়ার রাস্তা, ওখান থেকে এদিকে যেতে হবে। দেখতে পাচ্ছ ওখানে সাইনবোর্ড দেওয়া আছে, ওই সাইনবোর্ড টানানো হচ্ছে, ওখান থেকে তারেকেশ্বর যেতে হবে। আর এদিকে আছে ঘাট, ঘাট থেকে জল নিয়ে তার ঢালতে যেতে হবে। অ্যাকশন শুরু করবি, যে যদি বেদামি করে অ্যাকশন। অনেকক্ষণ পরে মানে এখানে একটু জায়গা পেয়েছি, দোকানে দেখতে পাচ্ছ, কাপড়ের দোকানে। এই দোকানে এসে একটু দাঁড়িয়ে আছি, কারণ এখানে এতটা ভিড় দেখতে পাচ্ছ তোমরা। তো এই ভিড়ের মধ্যে সামনে যাওয়া একদমই পসিবল না, এতটা ভিড়। তো দেখি ঘাটের দিকে যেতে পারলে তোমাদের দেখাবো। তো চলো এখানে খাওয়া দাওয়া করে নিই আপাতত, প্রচণ্ড খিদে পেয়েছি দেখো, দেখছো ভিড়টা দেখো একবার। তো দেখা যাক কী হয়, এখানে আগে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করিনি, তারপরে আবার কথা হচ্ছে তোমার সাথে। চলো, এই দেখো কি অবস্থা, তোমরা তো আসছো, দেখেছো মাথা ঘুরে পড়ে গেছে দেখো, এই কাকিমা কিন্তু মাথা ঘুরে পড়ে গেছে, মুর্শিদাবাদ থেকে এসছে আমরা। সাবধানে আসবে, তোমাদের আমি এটাই বলবো, সাবধানে আসো। আর এই গরমেতে আমার মনে হয় যারা মানে মনে হয় যে আমাদের হবে না, তারা আসবে না। মানে এখন সবে যাত্রা শুরু হচ্ছে, এখনো কিন্তু তারকেশ্বর যাত্রা শুরু হয়নি দেখো, এই এসে অবস্থা। তো তোমাদের বলবো সাবধানে আসবে,
যারা মনে হয় যে আসতে পারবে তাহলে আসবে ভাই, সাহস দেখাতে যাবে না কিন্তু। প্রচন্ড বাজে অবস্থা, দেখেছো ভিড়টা দেখো। 2 ঘন্টারও বেশি হয়ে গেছে এখানে দাঁড়িয়ে আছি আমরা, মানে সামনে যাওয়ার সাহস হচ্ছে না আমাদের। আর যারা মানে রুগী আছে, যাদের হাঁপানোর সমস্যা আছে, শ্বাসকষ্ট আছে, তাদের তো অবস্থা খারাপ। তোমরা এখানে খাওয়া দাওয়া করে নিতে পারো, এখানে ঠান্ডা জল আছে। এই গরমেতে ঠান্ডা জল পাওয়াটা মুশকিল কিন্তু না। তো চলো এখন আমরা একটু সামনের দিকে যাবো, দেখি যাওয়া যায় কিনা। এই বছরে মনে হচ্ছে তারকেশ্বরে দ্বিতীয় সপ্তাহে সোমবারে রেকর্ড ভিড়, মানে এই রেকর্ড আর মনে ভাঙবে না, দেখে এরকমই মনে হচ্ছে। কয়েক লক্ষ লোক, মানে আমি 2 ঘন্টায় যা দেখলাম। চলো এখন দেখি সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, দেখি কি সম্ভব হয় কি হয় না। ভাই মারাত্মক ভিড় এখানে, দেখো চেপে আছে, দেখো কার গায়ে জোর আছে ভাই। মারাত্মক ভিড় গাইস। এক পায়ে করছি তো 2 পা পিছিয়ে যাচ্ছি আবার, মানে এতটা ভিড় এখানে। মানে এটাই পারছি না আমরা সামনে। বন্ধ করছি এখন, ভিডিও আর হবে না। এতক্ষণ ধরে লাইন দিয়ে দিয়ে সবে আসলাম, 4-5 ঘন্টা ধরে সবে ঘাটে আসতে পারলাম, এখনো ঘাটে কিন্তু পৌঁছায়নি। এই দেখো ছেড়ে দিয়েছে। চলো চলো চলো, ওই দেখো জল লাগছে। মারাত্মক ভিড়। ভাই কোনো মতে পৌঁছালাম, এখানে আটকে দিচ্ছে দেখো। তো ভাই এতটা ভিড় কি বলবো, আমি তো আর এরকম আসবো না, আসলে হয়তো প্রথম সপ্তাহে আসবো, আর না হলে মনে করে যে এই সোমবার দিন দেখে তো আসাই যাবে না। শনিবার আইসো, যদি আসতে চাও তাহলে অবশ্যই শনিবার আসবে, রবিবারে কেউ আসবে না। মানে রবিবারে এসে সোমবার যে বাবার মাথায় জল ঢালবে, ভয়ানক ভিড় ভয়ানক। ভাই 4 ঘন্টা অপেক্ষা করার পরে কিন্তু আমরা চলে এসেছি নিমাই তীর্থ ঘাটে। দেখতেই পাচ্ছ শ্রী শ্রী চৈতন্য প্রভুর দেখতে পাচ্ছ এখানে মূর্তি আছে। সো এটাই হচ্ছে নিমাই তীর্থ ঘাট। এখান থেকে কিন্তু সবাই স্নান করে তারপরে কিন্তু বাবা তারকেশ্বরনাথের মন্দিরের দিকে কিন্তু সবাই অগ্রসর হবে। সো চলো আমরা সামনের দিকে যাই, আর তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর যারা এখন আমাদের ভিডিওটি লাইক করনি অবশ্যই একটু লাইক করে দাও, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। সো গাইস ভাবতে পারিনি নিমাই তীর্থঘাটে এতটা ভিড় হবে এবছর।
দেখতে পাচ্ছ তোমরা কতটা ভিড় এই নিমাই তীর্থ ঘাটে, দেখো একবার তোমরা। আমি এখন এখন সবাই কিন্তু দেখতে পাচ্ছ স্নান করে জল নিয়ে কিন্তু দেখতে পাচ্ছ বাবা তারকনাথের উদ্দেশ্যে কিন্তু দেখতে পাচ্ছ সকলে কিন্তু রওনা হয়েছে এখান থেকে। তো চলো এখন আমরা এখান থেকে বেরোই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ভাই এতটা ভিড় কি বলবো তোমাদের, আর তার মাঝখানে বৃষ্টি কিন্তু পড়া শুরু হয়ে গেছে। এই দেখো এই ভাইরা কিন্তু অনেক বড় একটা বাঘ নিয়ে যাচ্ছে, কত বড় বাঘ দেখো, খুব সুন্দর ভাবে কিন্তু সাজানো আছে দাদাদের বাঘটা। ভাই যাওয়ার সময় এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখানে একটু জায়গা পেয়েছি মন্দিরের সামনে, এই মন্দিরের সামনে একটু দাঁড়িয়েছি, অলরেডি সন্ধ্যা হতে যায়। বৃষ্টির মধ্যে দিয়ে তাও দেখো লোক যাচ্ছে, দেখো বৃষ্টি পড়ছে। ভাই একটু আগে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার পরে এখন কিন্তু ওয়েদার বেশ ভালো। তবে বৃষ্টি হওয়ার পরে একটা জিনিস ভালো হয়েছে, সেটা হচ্ছে মনে করি যে এই দেখো এখন হাঁটতে কিন্তু সুবিধা হচ্ছে, কারণ রাস্তায় গরম হয়েছিল, এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো চলো সামনে যে আবার কথা হবে। দেখো কিভাবে যাচ্ছে, দেখো দেখেছো প্রচুর লোক যাচ্ছে এখন। বৃষ্টি হয়ে গেছে বলে বেশ ভালো লাগছে কিন্তু এখন যেতে, মানে হাঁটতে বেশ ভালো লাগছে, কারণ রাস্তা কিন্তু একদম ঠান্ডায় আছে। তো সবাই কিন্তু দেখতে পাচ্ছে তারকেশ্বর যাচ্ছে এখন বাবার মাথায় জল ঢালতে, আর শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় সোমবারে বাবার মাথায় জল ঢালতে দেখতে পাচ্ছে লক্ষ লক্ষ ভক্তরা কিন্তু যাচ্ছে। আর আজকে যেহেতু রবিবার, তো বুঝতেই পারছো ভিড়টা অনেক বেশি বেড়ে গেছে আজকে, কারণ কালকে সোমবার আছে, কালকে এখান থেকে যেতে যেতে মোটামুটি কালকে সকাল হয়ে যাবে। তো সবাই কিন্তু বাবার মাথায় কালকে সকালবেলা জল ঢালবে। দেখতে পাচ্ছ বাবার ভক্তরা এখানে যাচ্ছে, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ জলের ব্যবস্থা করা হয়েছে, তোমরা চাই এরকম রাস্তাঘাটে কিন্তু জল খাবার দাবার সব কিছু পেয়ে যাবে। আমাদের সংগঠনের তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন। দেখো দূর দূরান্তে শুধু মানুষ আর মানুষ, অন্য কোনো কিছু দেখা যাচ্ছে না। বাবার মাথায় জল ঢালো, দেখো এই ব্যাগটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখো
ধীরে ধীরে বাবার বাড়ির দিকে যান এবং বাবার মাথায় জল ঢালুন। আপনার আনন্দ যেন অপরে নিরানন্দ না হয়। সো গাইস এখন কিন্তু আমরা যাবো ডাকাতকালী মন্দিরের দিকে, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু অসংখ্য লোক এখন যাচ্ছে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারছো। ভিড়ও কিন্তু এখন বেড়ে গেছে, দেখতে পাচ্ছ। সম্পূর্ণ এই রাস্তা ব্লক করে কিন্তু দিল্লি যে রোড, হাইওয়ে রোড, এই রোড ধরেই কিন্তু এখন আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ, ডাকাতকালী মন্দিরের দিকে। সো চলো বেশি কথা বলবো না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। তো চলো ডাকাতকালী মন্দিরের দিকে যাই, তারপর তোমার সাথে আবার কথা হবে। দারুণ লাগছে কিন্তু এখন, মানে বৃষ্টি পড়ছে, তাও কিন্তু বেশ ভালো লাগছে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ ডাকাতকালী মন্দিরের যে সাইনবোর্ড এখানে টানানো আছে, বাদিকে কিন্তু ডাকাতকালী মন্দিরের রাস্তাটা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। সো এই রাস্তা ধরে তোমরা এগিয়ে আসলে তারপরে কিন্তু বাদিকে আর ডান দিকে দুটো রাস্তা ডিভাইডেড হয়ে যাচ্ছে, ওকে। সো চলো আমি সামনের দিকে যে তোমাদের দেখাচ্ছি। সো দেখতেই পাচ্ছ এখান থেকে দেখো, বাদিকে একটা রাস্তা আছে, ডান দিকে একটা রাস্তা আছে, তোমরা দেখলে আশা করি বুঝতে পারছো। সো বাদিকে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা যাচ্ছে ডাকাতকালী মন্দিরের দিকে, আর ডান দিকে যেটা আছে সেটা কিন্তু সোজা ডাইরেক্ট তারকেশ্বরের দিকেই যাচ্ছে। সো আশা করি বুঝতে পেরে গেছো। তো চলো আমরা এখন যাব আগে ডাকাতকালী মন্দিরের দিকে, তারপরে কিন্তু তারকেশ্বরের দিকে যাব। তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো। আর এই ডাকাতকালী মন্দিরে ডাকাতকালী মা কিন্তু খুবই জাগ্রত। সো গাইস চলো এখন আমরা এই মন্দিরের ভেতরে প্রবেশ করি, আর এখান দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে হয়। তো চলো আমরা আগে মন্দিরের ভেতরে যাই, মায়ের দর্শন করি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর আমরা কিন্তু একদম দেখতে পাচ্ছ মন্দিরের সামনে চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছ খাবারের ব্যবস্থাও কিন্তু আছে, তোমরা চাইলে কিন্তু এখান থেকে খাবার দাবারও খেতে পারো। মন্দির কিন্তু দেখাই যাচ্ছে, দেখতে পাচ্ছ মা ডাকাতকালীর মায়ের মন্দির, ওই তো দেখাই যাচ্ছে সামনে। তো চলো এখন আমরা মন্দিরের সামনে যাই। আর এখানে দেখো প্রচণ্ড ভিড়, কালকে যেহেতু সোমবার বুঝতেই পারছো, আজকে রাতে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে এই জায়গাটা। আর এখানে দেখতে পাচ্ছ বাঘ টাক রাখার জন্য কিন্তু জায়গা ব্যবস্থা করে রাখা আছে, দেখো এখানে সবাই বাঘ রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ। প্রত্যেকে কিন্তু এখানে বাঘ দেখতে পাচ্ছ, তাদের বাঘ এখানে সাজিয়ে রেখে দিয়েছে। আর বাঘ তোমরা জানো মাটিতে রাখা যায় না। সো যাই হোক চলো আমরা এখন মন্দিরে ভেতরে কিন্তু এখন প্রবেশ করব। সো দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রবেশ করার মেইন যে রাস্তা আর কি। সো চলো আমরা ভেতরের দিকে যাই, আর তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে।
আর এই যে তোমরা যে গাছটা দেখতে পাচ্ছ না, এখানে কিন্তু অনেকে কিন্তু মানত করে, মানে তারা যেটা মানত করে সেটা কিন্তু এই গাছে দেখতে পাচ্ছ বেঁধে রেখে যায়। সো এই সেই গাছ। সো গাইস, তোমরা এখন ডাকাতকালী মায়ের দর্শন করে না, দেখতে পাচ্ছ মাকে কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। ভাই এখানে একদম দাঁড়াতেই দিচ্ছে না, এখান থেকে কিন্তু ভলেন্টিয়াররা এখান থেকে বার করে দিচ্ছে। সো কিছু করার নেই, তো চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই বাইরে, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। চলো। সো গাইস, এখন কিন্তু দেখতে পাচ্ছ ডাকাতকালী মায়ের দর্শন করে সবাই কিন্তু দেখতে পাচ্ছ বাবা তারকেশ্বরনাথের উদ্দেশ্যে কিন্তু দেখতে পাচ্ছ রওনা হয়ে গেল। সো এখান থেকে কিন্তু এবার তারকেশ্বরে আবার যাত্রা শুরু হলো। সো এখান থেকে তারকেশ্বর কিন্তু অনেকটাই দূরে, এখনো 30 কিলোমিটার মতো মোটামুটি। সো অনেকটাই হাঁটতে হবে কিন্তু এখনো। গেছো তোমরা? সোদপুর দারুণ লাগছে। বাচ্চা সোদপুর থেকে এসছে। কোথা থেকে এসছো? অনেক দূর থেকে এসছে। এই দেখো আরেক দল যাচ্ছে। দেখো ছুটছে বাবার ভক্তরা। ভাই পায়ের অবস্থা দেখো, দেখতে পাচ্ছ পায়ের অবস্থা একদম খারাপ, পা ফুলে গেছে ভাই। তো গাইস, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কে কোথা থেকে দেখছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কবে আসবে এই তারকেশ্বর বাবার ধামে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর কে কে অলরেডি তারকেশ্বর এসেছো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি এসেছিলাম রবিবারে, যেহেতু সোমবারে বাবার তারকেশ্বরে জানো তো জল ঢালে মাথায়, তো এই কারণে কিন্তু আমরা এসেছিলাম রবিবারের দিন। সো চলো, ভিডিওটি কেমন লাগবে সেটা কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা গাইস।